হ্যালো বন্ধুরা, আফসানা রান্নাঘরে আপনাদের স্বাগতম। চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব দিদা ঠাকুমাদের তৈরি গ্রাম বাংলার একটি দারুণ ও সুস্বাদু আলু কোরমার রেসিপি, যেটি প্রধানত পোলাওয়ের সাথে আমরা পরিবেশন করে থাকি। তো শুরু করা যাক। আলু কোরমার জন্য আমি প্রথমে পেঁয়াজ, মৌরি, জিরে একসাথে মিক্সিতে বেটে নেব। আলু কোরমার জন্য আলুগুলি ঠিক এভাবেই কেটে নিতে হবে। আমি রান্নাটি প্রেসার কুকারে করব। তো প্রথমে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আলুগুলি আমি ভেজে নেব কিছুক্ষণ হালকা করে। দেখুন আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মিশ্রণটি, পেঁয়াজ, মৌরি ও জিরে বাটা। কিছুক্ষণ মশলাটি এভাবে মাখিয়ে নেব আলুর সাথে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মতো। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, চিনি 1/2 চামচ এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব মশলা দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ মশলা ও আলু কষিয়ে নেব। এরপর 2 কাপ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। একটা সিটি দিয়ে দেব। আলু কোরমাতে বেরেস্তা দিতে হবে, তার জন্য আমি বেরেস্তাটি করে নেব। কড়াইতে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি এবং 1 চামচ ঘি দিয়েছি এবং একটি বড় পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটি ভালোভাবে নেড়েচেড়ে লাল করে বেরেস্তা করে নেব। দেখুন বেরেস্তা রেডি হয়ে গেছে। এরপর আমি বেরেস্তাটা আলু কোরমার উপর ছড়িয়ে দেব। সবশেষে আমি 3 চামচ মতো টক দই দিয়ে দেব। এরপর এগুলি ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আলু কোরমা একদম তৈরি। দেখুন আলু কোরমা একদম তৈরি হয়ে গেছে। খুব সুন্দর কালারটা এসেছে। এরকমই কালার হয় আলু কোরমার। এটি আপনারা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।